কম্পিউটিং। ওয়েল, এখানে বলা হচ্ছে থ্রু আউট দ্য স্টোরি হিউম্যান হ্যাভ রেইল মেনি অন দেয়ার ব্রেইনস টু পারফর্ম ক্যালকুলেশন। মানে বলতেছে যে অনেক আগের থেকে দেখা যাচ্ছে যে কি মানুষজন কি করে তার ব্রেইনের উপর ডিপেন্ড করে যে ক্যালকুলেশন করার জন্য। ইন আদার ওয়ার্ডস দে ওয়্যার দ্য কম্পিউটার্স। মানে কি যদি বলতে পারি যে আরেকভাবে তারা নিজেদের ব্রেনটাই একটা কম্পিউটার। অ্যাজ সিভিলাইজেশন অ্যাডভান্স, মানে কি যতই দিন গেছে যুগ গেছে এ ভ্যারাইটি অফ কম্পিউটার টুলস আর ইনভেন্টেড দ্যাট এইডেড মানে কি যেগুলো আমাদেরকে হেল্প করছে, এই কম্পিউটার টুলগুলো ইনভেন্ট হওয়ার সাথে সাথে কি করছে আমাদের হেল্প করছে, বাট নট রিপ্লেস ম্যানুয়াল কম্পিটিশন। মানে কি কিন্তু আমাদের ব্রেনের যে কম্পিটিশনটা সেটা কিন্তু রিপ্লেস করতে পারেনি। আমরা কিন্তু এখনো কি করি, আমাদের ব্রেনের এই কম্পিটিশনটা কিন্তু আমরা করি, তাই না? আচ্ছা, দ্য আর্লিয়েস্ট পিপল ইউজ দেয়ার ফিঙ্গার্স পেবলস। আচ্ছা, ফিঙ্গার্স আর পেবলস মানে কি, মানে নুড়ি পাথর এবং কি ফিঙ্গার্স হাত দিয়ে কি করতে গুনতো, অর ট্যালি স্টিক ফর কাউন্টিং পারপোজ। দ্য ল্যাটিন ওয়ার্ড digitus meaning finger and the calculus meaning pebble that are given as the digital and calculate indicate the ancient origin of this computer concept. মানে কি এই ল্যাটিন ওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কম্পিউটার কনসেপ্টটা কোথা থেকে আসছে। ফিঙ্গার এবং পেবলস মানে কি আমরা যে হাত দিয়ে গুনতাম এবং কি পাথর দিয়ে গুনতাম, সেখান থেকে আমাদের কি আসছে ক্যালকুলাস মিনিংটা আসছে, যে ডিজিটাল ক্যালকুলাস। আচ্ছা, এখন আসছে হচ্ছে এটা আর্লি কম্পিউটেশন এইডস মানে হেল্প করতে কি দ্যাট আর ওয়াইডলি ইউজ আনটিল রিসেন্টলি। মানে কি আর আগে যে পদ্ধতিগুলো করা হতো যে কম্পিউট করার জন্য, লাইক ধরেন গণনা করার জন্য, এটার মধ্যে থেকে সবচেয়ে বেশি হেল্প করতো দুইটা জিনিস, সেটা হচ্ছে দ্য অ্যাবাকাস অ্যান্ড দ্য স্লাইড রুল। আচ্ছা, ডেফিনেশন অফ অ্যাবাকাস। আচ্ছা, অ্যাবাকাসটা কি ছিল? অ্যাবাকাস ছিল একটা মেকানিক্যাল ডিভাইস। ডিভাইস মানে কি একটা যন্ত্র ইউজ টু এইড অ্যান ইন্ডিভিজুয়াল টু পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এটা কি করতো, এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা মানুষকে কি করতে হেল্প করতো ক্যালকুলেশন করার জন্য, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য। আচ্ছা, অরিজিন অফ অ্যাবাকাস। অ্যাবাকাসটা কোথা থেকে আসা হলো? It is known to have that existed in Babylonia in China. The first abacus was almost certainly based on a flat stone covered with sand and dust. আচ্ছা, এটা কি করা হতো, ফ্ল্যাট স্টোনের মাধ্যমে যখন ডাস্ট এবং কি ওইটা দ্বারা করা হতো, লাইন টেনে টেনে বালুর মধ্যে দিয়ে লাইন করে করে করা হতো। লাইনস আর ড্রন ইন দ্য স্যান্ড অ্যান্ড পেবলস আর ইউজ টু এইড ক্যালকুলেশন। ক্যালকুলেশন করার জন্য কি করা হতো, পেবেল ইউজ করা হতো এবং কি ক্যালকুলেটটা করা হতো। ফর দিস ভ্যারাইটি অফ Abacus were developed. The most popular were based on the biquinary system using a combination of two base or represent decimal number. মানে কি বাইকিউনারি সিস্টেমটা আবার উদ্বোধন করলো এখান থেকে, এবং কি ওখানে বেস কত ধরা হতো, 2 এবং কি 5 বেস ধরা হতো ডেসিমাল নাম্বার প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, এখন আসি হচ্ছে কম্পিউটার হ্যাজ সেভারাল কি পয়েন্টস হুইচ আর দ্য মেইন মেমোরি, সিপিইউ, পিসিইউ, এলইউ এন্ড ইনপুট আউটপুট। আচ্ছা, মেইন মেমোরিটা কি হচ্ছে, মেইন মেমোরি, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পিসিইউ এন্ড এলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এন্ড ইনপুট আউটপুট। আচ্ছা, এখন বলতেছে মেইন মেমোরিটা কি করে। দ্য মেইন মেমোরি করেসপন্ডস টু দ্য পেপার ইউজ ইন দ্য ম্যানুয়াল ক্যালকুলেশন। আচ্ছা, মেনি মানে বলা হচ্ছে যে মেইন মেমোরিটা মেইনলি ম্যানুয়াল ক্যালকুলেশনটা সলভ করতে পারে। ইট পারপোজ টু স্টোর ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা। আচ্ছা, ইনস্ট্রাকশন এবং কি ডাটা স্টোর করবে। ইনস্ট্রাকশনটা কি, যে কোনো একটা ধরেন যে কোনো একটা আদেশ যে কোনটা করতে হবে, ওই ইনস্ট্রাকশন সেটটা কে নিতে পারবে, মেইন মেমোরি, এন্ড কি ডাটা স্টোর করবে। আচ্ছা, দ্য কম্পিউটার ব্রেন ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসিং মানে কি যেগুলো কাজকর্ম ঘটাতে পারে সেটাই কি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কন্টেন্স এ প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট কি করে, অলসো নোন অ্যাজ ইনস্ট্রাকশন ইউনিট, whose function is to fetch instruction from the memory and interrupt them. আচ্ছা, এখন প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের কাজ কি? প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট কাজটা ফেচ করবে ইনস্ট্রাকশন। আচ্ছা, ফেচ করবে ইনস্ট্রাকশন মানে কি ইনস্ট্রাকশনটা নিবে। ইনস্ট্রাকশন কার কাছে ছিল, মেইন মেমোরির কাছে ছিল। ইনস্ট্রাকশন মেইন মেমোরির কাছে সবগুলো জমা আছে। এখন ও কি করবে, আমার প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটা ইনস্ট্রাকশনটা নিবে ওর কাছ থেকে, নিয়ে কি করবে, ওটা ইন্টারাপ্ট করবে। ইন্টারাপ্ট করবে মানে কি ওই কাজটা হতে সাহায্য করবে, ইন্টারাপ্ট করবে। অ্যান্ড arithmetic logic unit ALU which is a part of CPU's data processing and execution unit carries out the instruction. এখন যে ইনস্ট্রাকশনটা যে প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটা যে নিল, এটা নিয়ে কি করবো, arithmetic logic ইউনিটটা কি করবো, ওকে দিব, ওকে পাস করবো। কি করলে তাহলে এক্সিকিউশনটা করবে এবং প্রসেসটা করতে পারে এবং ক্যারি আউট দ্য ইনস্ট্রাকশন। এটাই বলছে যে ইনস্ট্রাকশনটা সফলভাবে কি করবে, কাজ করবে। আচ্ছা, এখন আছে ইভলিউশন অফ কম্পিউটার। এখন এখানে বলা হচ্ছে ক্যালকুলেটিং মেশিন ক্যাপেবল অফ পারফর্মিং দ্য এলিমেন্ট অপারেশন অফ অ্যারিথমেটিক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। আচ্ছা, এখন কি হলো, আস্তে আস্তে কি দেখা গেল, ছোট ছোট কিছু ক্যালকুলেশন করার জন্য কিছু ছোট ছোট মেশিনের ইউজ করা হতো, যেগুলো কি করতে পারতো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে পারতো। দ্য ফ্রেঞ্চ ফিলোসফার
আচ্ছা, প্যাসকেল ইনভেন্টেড অ্যান্ড আর্লি অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল মানে কি খুবই যেটা কার্যকর মানে কি খুবই হেল্পফুল মেকানিক্যাল ক্যালকুলেটর দ্যাট কুড অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট ডেসিমাল নাম্বার। তখনকার যুগে ডেসিমাল নাম্বারকে মানে অ্যাড করা এবং সাবট্রাক্ট করাটা অনেক বড় একটা কথা ছিল, এবং এটা ফার্স্ট ইনভেন্ট করেছিল, সেটার নাম ছিল কি প্যাসকেল। তো আমার এই ভিডিওটাতে আমি জাস্ট, এটা একটা শর্ট ভিডিও ছিল, এখানে আমি জাস্ট কিছু সিম্পল কিছু কম্পিউটারের কিছু বেসিক কিছু ধারণা দিয়েছে। তো আমি নেক্সট যে ভিডিওটা আছে ওইটা কিছু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেবো, তাই হোক আপনারা ওই ভিডিওটা দেখবেন। তো থ্যাংক ইউ।